আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও করব। এটা হচ্ছে এই যে আমরা যেটাকে বেড বলি বা পাউরুটি বলি, এটা একটা কোম্পানি তৈরি করছে। আজ আমি এটা বাজার থেকে নিয়ে আসলাম কিনে। আনার পর মনে হলো, যেহেতু আমি পরিবেশ রিলেটেড কাজ করি, বর্তমান গভর্নমেন্ট অথবা পরিবেশ অধিদপ্তর থেকে প্লাস্টিকের উপর একটা স্লোগান আছে। স্লোগানটা হচ্ছে প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। তাহলে এই স্লোগানটা যখন হয়, তো তার মানে হচ্ছে যে আমরা হয়তো প্লাস্টিক দূষণ কমানোর জন্য আমরা আসলে অ্যাক্টিভ বা আমরা কাজ করতেছি। আসলে দিন শেষে ওই নামে মাত্র স্লোগান করে লাভ নেই। যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি, যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি যদি মায়ের দুধে পাওয়া যায়, সেক্ষেত্রে মায়ের দুধে যদি মাইক্রোপ্লাস্টিক উপস্থিত থাকে, সেক্ষেত্রে বাপের তো কিছু নাই। বাপের কোথায় আছে সেটা আসলে জানা দরকার। আর একটা হচ্ছে, এই প্লাস্টিকটা যখন রেডি করা হয়, তৈরি করা হয়েছে, এই প্লাস্টিকটা ওয়াশ হয়নি। ওয়াশ ছাড়া সরাসরি র ম্যাটেরিয়াল থেকে এই পলিটা তৈরি হয়েছে। তৈরি হওয়ার পর এই র ম্যাটেরিয়ালটা এই ফ্যাক্টরিতে গেছে। ফ্যাক্টরিতে যাওয়ার পর সরাসরি এই বেডগুলা কেটে কেটে বিভিন্ন জেল দিয়ে ঢোকায় নেওয়া হয়েছে। ঢোকানোর কারণে, যেহেতু এই র ম্যাটেরিয়ালটা সরাসরি রেডি করার কারণে এই প্লাস্টিকটা যদি ওয়াশ করা হতো, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি থাকতো না। আর যেহেতু এটা ওয়াশ করা হয় নাই, সরাসরি মেশিন থেকে তৈরি হয়ে এই ফ্যাক্টরিতে আসার পর এখানে পাউরুটিগুলো ভরা হয়। এর কারণে এই সকল জাতীয় খাদ্য আমরা যাতে অ্যাভয়েড করে চলি, যাতে আমরা এটা না খাই, এই কারণে এই রুটিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি থাকতে পারে। এটা র ম্যাটেরিয়াল থেকে আমরা যখন এই প্লাস্টিকের ভিতরে কোনো পাউরুটিটাকে আমরা যখন প্যাকেটজাত করি, তখন এর মধ্যে প্রচুর পরিমাণ আপনার মাইক্রোপ্লাস্টিক থাকতে পারে, বা প্লাস্টিকের ছোটো ছোটো ডাস্ট বা ময়লা থাকতে পারে। সরাসরি কিন্তু এটা ভরানো হচ্ছে এখানে। আমি অনুরোধ করব আপনারা সবাই এই ধরনের প্লাস্টিক জাতীয় খাবার বয়কট করে চলবেন। ধন্যবাদ।